নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবার সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে বেগুনের একটা মজাদার রেসিপি, বেগুন ভাজা। কিন্তু এই বেগুন ভাজা সেই বেগুন ভাজা নয়, এটা সম্পূর্ণ অন্যভাবে ভাজবো। একটুও তেল ব্যবহার করব না আজকের রেসিপিটাতে। কিভাবে ভাজবো? জল দিয়ে ভাজবো। চলো। বেগুন ভাজার জন্যে আমি একটা গোটা বেগুন নিয়েছি। এই বেগুনটাই আমি ভাজবো, কিন্তু এতটা আমার লাগবে না। আমি দু সাইড বাদ দিয়ে মিডিল থেকে 6 পিস কেটে নেব। আর দু সাইড থেকে যাবে অন্য রেসিপিতে দিয়ে দেবো। দেখো, আমি এখানে বেগুনগুলো কেটে নিয়েছি। যেভাবে নর্মাল বেগুন ভাজার জন্য কাটা হয় ঠিক সেভাবেই, পাতলাও না মোটাও না, সবগুলো একই রকমই ভাবে আমি গোল গোল করে কেটে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি হলুদ। সব কিছুই পরিমাণ মতোই দেব। এরপর দেব একটু লঙ্কার গুঁড়ো, আর দেব অল্প একটুখানি বেসন। এইগুলো দেওয়ার পর সব বেগুনগুলোকে সুন্দর করে মিশিয়ে নেব। বেগুনের দু সাইড যেন সুন্দর করে এই মশলাটা মাখানো হয়। আজকের এই বেগুন ভাজাতে এক ফোঁটাও কিন্তু তেল দেব না, সম্পূর্ণ আমি তেলবিহীন ভাজবো, একটু জল দিয়ে। সেটা তোমরা দেখো। দেখো, সুন্দর করে মাখানো হয়ে গেছে। এই থালা একটা নিলাম, এই থালার মধ্যে আমি একটা একটা করে বেগুনগুলো রেখে দিচ্ছি। তোমরা আজকের ভিডিওটা একটুও স্কিপ করো না। তোমরা যদি টেনে টেনে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না। এইভাবে বেগুন ভেজে বাড়ির লোককে খাওয়াবে, দেখবে তারা বুঝতেই পারবে না যে এতে তেল দেওয়া হয়নি, অথচ খেতে কিন্তু হবে খুব সুন্দর স্বাদের। দেখো, মশলাটা কিন্তু সব বেগুনে মাখানো হয়ে গেছে। এবার এতে আমি একটু চিনি নিয়ে উপর থেকে সব বেগুনগুলোর উপরে একটু একটু করে দিয়ে দেবো। অল্প একটু করে চিনি দিয়ে দিলে মিষ্টিও হবে না, কিন্তু টেস্ট হবে খুব সুন্দর। এবার এগুলোকে আমি থাক করে, যেহেতু 6 পিস আছে তাই তিনটে তিনটে করে দুটো থাক করে 5-6 মিনিটের জন্যে রেখে দেবো। এই 5-6 মিনিট রাখলে কি হবে, চিনির দানাগুলো একদম গলে জল কেটে যাবে। চলো 5-6 মিনিট বাদে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, 5-6 মিনিট বাদে তোমাদেরকে দেখাচ্ছি। এতে আর চিনির দানাগুলো নেই, সেগুলো কিন্তু পুরো গলে গিয়ে জল কেটে গেছে। এইভাবে তোমরাও রেখে দেবে, বেশি না 5 মিনিট রাখলেই যথেষ্ট। চলো এবার এটা ভাজবো। দেখো, আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা বেশ গরম হয়ে গেছে। দেখো, কড়াইতে কিন্তু একটুও তেল দিইনি, এক ফোঁটাও তেল দেব না। কড়াটা বেশ গরম হয়ে গেলে খুন্তি দিয়ে দেখে নেবে যেন কড়াটা খুব সুন্দর করে কিন্তু গরম হওয়া চাই। একটু ভালো করে দেখে নিচ্ছি যে কড়াটা ঠিক করে গরম হয়েছে কিনা। কড়াটা ঠিক গরম হয়ে গেছে। এবার এতে আমি বেগুন দিয়ে দেবো। আমি 6 পিস বেগুন ভাজবো, তাই আমি 3 পিস 3 পিস করে দুবার দেব। বেগুনগুলো দিয়ে দিলাম। এবার এতে একটুখানি জল দেব, তারপর এটা ঢেকে দেবো। মিনিট 5 বাদে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখো, এক সাইড হয়েছে, আস্তে করে উল্টে দেবো। এক সাইড উল্টে দিলাম। যেহেতু কড়াটা খুব গরম করে দিয়েছিলাম, তাই বেগুন কিন্তু কড়ায় জড়িয়ে যাচ্ছে না, সুন্দরভাবেই উঠে গেল। আবার এতে একটু জল দেব, তারপর আবার ঢেকে দেবো। গ্যাসটা কমিয়ে রেখে এইভাবে করলে আরেক দিকও কিন্তু হয়ে যাবে। বেগুনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এক পাট।
তাই আমি তুলে নিচ্ছি। কড়াটা একটু পরিষ্কার করে নিই খুন্তি দিয়ে। দেখো কড়াটা আমি পরিষ্কার করে নিয়েছি খুন্তি দিয়ে। তারপর দিয়ে দিচ্ছি বাকি 3 পিস বেগুনও। এতে একটু জল দিয়ে দেবো আবার। জল দিয়ে ঠিক আবারও সেই রকম 5 মিনিটের জন্য ঢেকে দেবো। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে আবার এই 3 পিস বেগুনকেও উল্টে দেবো। যে সমস্ত বন্ধুরা আজকে আমার পরিবারে এসে আমার এই এক ফোঁটাও তেল না দিয়ে বেগুন ভাজার রেসিপিটা দেখছো, যদি আমার এরকম ঘরোয়া রেসিপি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। যখনই আমি কোনো রেসিপি শেয়ার করব তোমার কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর তোমরা অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো এবং তোমার পরিচিতদেরকেও শেয়ার করে দিও, যাতে তারাও এইভাবে মজাদার রেসিপি বাড়িতেই বানিয়ে খেতে পারে। আমি কিন্তু কথা বলতে বলতে বেগুনগুলো একবার উল্টে দিচ্ছি, উল্টে আবারও একটু ঢেকে দেবো। নতুন পুরনো সব বন্ধুদেরকেই বলবো, তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না যে বিনা তেল দিয়ে এইভাবে জল দিয়ে বেগুন ভাজার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। চলো, আমার তো সব বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার তোমাদেরকে দেখাই। দেখো বেগুনগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ এবং টমেটো। এই পেঁয়াজ টমেটোটা দিচ্ছি কারণ এটা স্যালাডের মতো আমরা এটা ভাতের সাথে খেয়ে নেবো। এইভাবে মজাদার রেসিপি তোমাদেরকে শেয়ার করি, তার বিনিময়ে বলি একটা লাইক দিতে। কিন্তু সব বন্ধু দেখি লাইক দেয় না। যে দেয় না, কিন্তু যারা দেয় তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। কারণ তাদের ভালোবাসা পেয়েই আমি এখানে মনের আনন্দে কিন্তু রেসিপি শেয়ার করি। আজকেও এরকম একটা মজাদার বেগুন ভাজার রেসিপি তোমাদেরকে শেয়ার করলাম। এরপরে আরও নতুন নতুন রেসিপি দেখাবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।